আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। যেসব পুরুষের হাতের আঙ্গুল সরু ও লম্বা তারা মহিলাদের বিষয়ে অত্যন্ত ভাগ্যবান। এরা সহজেই নিজেদের উপযুক্ত সঙ্গিনীকে খুঁজে পান এবং তার সঙ্গে সুখী জীবনযাপন করেন। সামুদ্রিক জ্যোতিষ এমন একটি শাস্ত্র যেখানে কোনো মানুষের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তার ব্যক্তিত্ব, ভবিষ্যৎ বা অতীত ব্যাখ্যা করা হয়। গরুড় পুরাণ এ বলা হয়েছে, একটি মানুষের মনোভাব, তার চিন্তা ভাবনার ধরন কিংবা স্বভাব তার শরীরের বিভিন্ন রেখায় দাগে কিংবা তিল আঁচিল ইত্যাদির মাধ্যমে প্রতিফলিত হয়। আসুন আমাদের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক একটি পুরুষের হাতের গড়নে কিভাবে ধরা পড়ে মহিলাদের প্রতি তার মনোভাব। 1. যেসব পুরুষের তর্জনীটি অন্যান্য আঙ্গুলের চেয়ে লম্বা তারা সাধারণত ঝগড়ুটে প্রকৃতির হন। মহিলাদের প্রতি তাদের ব্যবহার হয় রূঢ় এবং হিংসাত্মক। এদের স্ত্রী বা সঙ্গিনীরা সাধারণত এদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। 2. সামুদ্রিক শাস্ত্রে বলা হচ্ছে, যেসব পুরুষের আঙ্গুলের ডগা স্থির তারা অত্যন্ত গোপনীয়তা প্রিয় হন। বহু কথাই তারা তাদের স্ত্রী বা সঙ্গিনীর কাছ থেকে গোপন রাখেন। 3. যেসব পুরুষের হাতের তর্জনী ও অনামিকা অর্থাৎ প্রথম ও তৃতীয় আঙ্গুলের দৈর্ঘ্য এক রকমের, তাদের চরিত্রে বিশেষ কিছু গুণ থাকে যার জোরে অতি অল্প অনায়াসে তারা মহিলাদের মন জয় করে নিতে পারেন। এরা মহিলাদের সঙ্গে খুবই বিনীত ও ভদ্রভাবে মেলামেশা করেন ও পরিকল্পিতভাবে তাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন, কিন্তু মহিলাদের কাছে যাওয়ার প্রকৃত উদ্দেশ্যটি এরা সুকৌশলে গোপন রাখেন। 4. যাদের অনামিকা অর্থাৎ হাতের তৃতীয় আঙ্গুলের দৈর্ঘ্য অন্যান্য আঙ্গুলের চেয়ে বেশি তারা সাধারণত উগ্র স্বভাবের হন। এদের দাম্পত্য জীবন বা প্রেম জীবন একেবারেই সুখের হয় না এবং এদের স্ত্রী বা প্রেমিকরা কখনোই শান্তি পান না। 5. যেসব পুরুষের আঙ্গুলের গাঁটের উপরের অংশে ঘন পুরু লোম থাকে তাদের মহিলা ভাগ্য অপেক্ষাকৃত খারাপ হয়। অনেক সময় উপযুক্ত সঙ্গিনী পাওয়ার জন্য অনেক বেশি বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। 6. যেসব পুরুষের হাতের আঙ্গুল সরু ও লম্বা তারা মহিলাদের বিষয়ে অত্যন্ত ভাগ্যবান। এরা সহজেই নিজেদের উপযুক্ত সঙ্গিনীকে খুঁজে পান এবং তার সঙ্গে সুখী জীবনযাপন করেন। এইরকম আরো তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।